ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মার্চ ও এপ্রিল ২ মাস পদ্মা ও মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় জাটকা সহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এই কর্মসূচি বাস্তবায়নে অভিযান পরিচালনা করছে চাঁদপুর জেলা ও উপজেলা টাস্ক ফোর্স। কর্মকর্তারা দাবি করছেন, এবার অভয়াশ্রম এলাকায় জেলেদের উপস্থিতি রয়েছে কম। আলামিন ভূঁইয়ার তথ্য ছবিতে প্রতিবেদন। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাইপনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার অভয়াশ্রম। তবে মার্চ ও এপ্রিল ২ মাস প্রজনন মৌসুম হওয়ায় জাটকা সহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ। সেই নিষেধাজ্ঞা সফল করতে সদর ও হাইমচর উপজেলার নদী ও সংযুক্ত খালগুলোতে টহল বাড়িয়েছে মৎস্য বিভাগ। মোতায়েন করা হয়েছে স্পিডবোট। নিয়মিত অভিযান চালাচ্ছেন মৎস্য কর্মকর্তারা। জেলেরা বলছেন, এবার অভিযান অনেক কড়াকড়ি থাকায় নদীতে নামার কোনো সুযোগ পাননি তারা। অভিযান অনেক করা হইতেছে, মৎস্যর বোট বড় বোট ২৪ ঘন্টা এই নদীর ভিতরে থাকে, এই কারণে আমরা চাইলেও নামতে পারি না। অন্য বছর তো মোটামুটি জাল বাইতে পারছি, টুকটা চলতে পারছি। এই বছর টোটাল নদীর যাইতে পারতাছি না। আমরা এখন নদীতে নামতে পারি না। যেই মুকন্না খালের ইয়াগুলো আছে সব জায়গাতে মুকন্না বোট রাখা হয়। মৎস্য বিভাগ জানিয়েছে, কোনো জেলে যাতে নদীতে মাছ ধরতে না পারে সেজন্য ২৪ ঘন্টা অভিযান চালানো হচ্ছে। আমরা এই যে অভিযানে প্রায় ১৮০-র অধিক আমরা মামলা দিয়েছি, ২০০-র অধিক যে আমরা জেলেকে ধরেছি। আমরা কখনো এরকম পাইনি যে একসাথে ১০টা বা ১৫টা নৌকা একসাথে বহর আকারে মাছ নিধন করতেছে। চাঁদপুরের অভয়াশ্রম এলাকায় প্রায় ৪৭,০০০ নিবন্ধিত জেলে বসবাস করেন, যাদের জীবিকা নদী নির্ভর। শাকিলা সিথি, ৭১। চাঁদপুরের পদ্মা ও মেঘনায় মাছ ধরার নিষেধাজ্ঞার আরো খবর জানাতে আমাদের সাথে লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন ভূঁইয়া। আলামিন, এই নিষেধাজ্ঞায় মাছের প্রজননে কতটা ভূমিকা রাখবে এবং নিবন্ধিত জেলেদের কি ধরনের সহায়তা দেওয়া হচ্ছে সে সম্পর্কে জানাবেন। চলছে এখন মৎস্য বিভাগের দাবি হচ্ছে যে এই বাস্তবায়নে তারা যে কাজ করছেন তাতে প্রায় ৯০% ঝাটকা রক্ষা করা সম্ভব হয়েছে। আর জেলেদেরকে এই নিষিদ্ধ এই সময়ে সহায়তা চাল থেকে শুরু করে অন্য উপকরণও দেওয়া হচ্ছে। তারা বলছেন যে বিগত সময়ে জেলেদের যে দাবি ছিল যে শুধু চাল নয়, চালের পাশাপাশি নগদ অর্থ এবং হচ্ছে অন্যান্য খাদ্য উপকরণ দেওয়ার জন্য, তারই অংশ হিসেবে এবার এই ২ মাসে বেশ কিছু উপকরণ তারা দিচ্ছে, মৎস্য বিভাগ দিচ্ছে। আমরা এই মুহূর্তে যুক্ত হব হচ্ছে চাঁদপুর সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা। তিনি বলবেন যে আপনি বলবেন একটু আপনাদের এই যে ঝাটকা রক্ষা যে অভিযান, এই অভিযান কতটা সফল এবং কিভাবে সফল দাবি করছেন, পাশাপাশি হচ্ছে জেলেদেরকে আপনারা কি ধরনের সহায়তা করছেন। ধন্যবাদ। আসলে আমাদের চাঁদপুর জাটকা বা চাঁদপুর ইলিশের ডিম দেওয়ার জন্য প্রধান প্রজনন যে মৌসুম, সেখানে ডিম দেওয়া সব থেকে শুরু করে জাটকা বেড়ে ওঠার জন্য খুব ভালো একটা গ্রাউন্ড হিসাবে চাঁদপুর। বাংলাদেশের যে ইলিশ আছে তার প্রায় 50% যে ছোট জাটকাগুলো কিন্তু আমাদের এই চাঁদপুর সদর, হাইমচর এবং মতলব উত্তরের কিছু অংশে থাকে। তো আমাদের এইখানে জাটকাটা ঝাঁক আকারে বা স্কুল ফর্মে থাকে। তো আমাদের এই যেখানে যেখানে স্কুল ফর্মে থাকে ঝাঁক আকারে, সেখানে কিন্তু আমাদের স্পিডবোট ২৪ ঘন্টা পাহারা দিয়েছে। তো যে কারণে আমাদের জেলেরা কিন্তু নদীতে নামতে পারেনি এবং এই ঝাঁক আমরা রক্ষা করতে পেরেছি এবং ইতিমধ্যে আমাদের অভিযানে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা জেলেদের যে স্বাভাবিক ৪০ কেজি চালের পাশাপাশি আমরা এই বছর ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় আমরা ১০ কেজি তেল, ১২ কেজি আটা, ১৬ কেজি আলু, ৮ কেজি ডাল, ৪ কেজি লবণ সহ নিত্য প্রয়োজনীয় যে সামগ্রীগুলো আমরা দিচ্ছি। তিশা, শুনছিলেন যে জেলেদের যে সহায়তা বিষয়টি তারা বিগত বছর বিবেচনা করে এবার তারা বাড়িয়েছেন এবং তাদের দাবি হচ্ছে যে ভবিষ্যতে এই ধরনের সহায়তা তারা আরো বাড়াবেন, তাতে জেলেদের যে নদী থেকে বিরত রাখা সেটি সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আলামিন, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সহকর্মী আলামিন ভূঁইয়া জানাচ্ছিলেন চাঁদপুরে মাছ ধরা নিষেধাজ্ঞার খবর।